মিসলুল কিয়াম ওয়ার রুকু'i ওয়াস সুজুদ ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম ওয়াত তাসবিহ ওয়াদ দুআ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। যেমন নামাজের মধ্যে আছে কিয়াম, কি আছে? কিয়াম আছে, রুকু আছে, সাজদা আছে, তেলাওয়াতুল কুরআন আছে, তাসবিহ এবং দোয়া আছে, তাকবীর মানে আল্লাহু আকবার বলা, কি বলা? আল্লাহু আকবার বলা, ও তাহমিদ এবং আলহামদুলিল্লাহ বলা। অতুজাদু ফি শারায়ে জামি'ir রাসূল, সমস্ত রাসূলদের শরীয়তের মধ্যে নামাজ ছিল, তাই কি না? তবে ধরন কি ছিল? ভিন্ন ছিল। ধরন, রকম ভিন্ন ছিল, সংখ্যা এগুলো ভিন্ন ছিল, কিন্তু সমস্ত রাসূলের শরীয়তে নামাজ ছিল। ওমান সালাহ লুগাতান, আবিধানিক অর্থে সালাত বলা হয় আদ-দুআ। আদ-দুআ মানে কি? প্রার্থনা, প্রার্থনা। ওমানাহা শারআন, পারিভাষিক অর্থে বলা হয় আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিআকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা তুফতাহু বিত-তাকবীর ওয়া তুখতামু বিত-তাসলিম। মানে নির্দিষ্ট কিছু কথা এবং কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, নির্দিষ্ট কিছু কথা এবং কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, যা শুরু হয় তাকবীরের মাধ্যমে। কিসের মাধ্যমে শুরু হয়? তাকবীরের মাধ্যমে শুরু হয় এবং শেষ হয় সালামের মাধ্যমে, শেষ হয় সালামের মাধ্যমে। তাহলে মোটামুটি আমরা সালাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থটা বুঝলাম, তাই কি না ভাই? এরপরে আসতে হবে আহমিয়াতুস সালাহ, সালাতের গুরুত্ব কি? সালাতের গুরুত্ব আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তারপরে আমরা খুব সংক্ষেপে একটু বলি। আস-সালাতু হিয়া রুকনুন, আর রুকনু সানি মিন আরকানিল ইসলাম। দ্বীনে ইসলামের রুকন কয়টা? দ্বীনে ইসলামের রুকন কয়টা? 5টা। এর মধ্যে দ্বিতীয় রুকন কোনটা? সালাত। দ্বিতীয় রুকন হচ্ছে কি? সালাত। এই কথাই বলছে। ওয়াহিয়া ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন যাকারিন আও উনসা। এই সালাত এটা ফরজে আইন। কার উপরে? প্রত্যেক মুসলিম প্রাপ্ত বয়স্ক জ্ঞানী পুরুষ বা মহিলা, তাই কি না? সকলের উপরে সালাতটা আদায় করা, এটা কি? ফরজে আইন। মান তারাকাহা ফাকাদ কাফারা, যে এই সালাত ছেড়ে দেবে সে কি করবে? কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এটা কি আপনার আমার কথায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ভালো মানুষ, আর রাজুল ভালো মানুষ মানে কি? মুমিন, তাই কি না? জি, তার মধ্যে এবং একজন মুশরিকের মধ্যে, একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি মুশরিক এবং কাফেরের দলে, আর যে নামাজ আদায় করলো সে মুসলিম এবং মুমিনের দলে। জি, এরপর বলছে ওয়াহাদাল হাদিস ইয়াকফি ফি বায়ানি আহমিয়াতিস সালাহ। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটি কি? যথেষ্ট। যে নামাজ এমন একটা ইবাদত যেটা একজন মুমিন এবং আরেকজন কাফের এবং মুশরিকের মধ্যে কি করে পার্থক্য নিরূপণ করে। এই হাদিসটি যথেষ্ট যে নামাজের গুরুত্ব কত বেশি। ওয়ায়াস্তাদিল্লু বিহিল কাসীর মিনাল উলামা আল্লাযীনা ইয়াকুলুন বিকুফরি তারিকিস সালাহ তাহাউনান ওয়া কাসলান। যারা অবহেলা করে, অলসতার জন্য করে যারা নামাজ ছেড়ে দেয়, তারা যে কাফের হয়ে যায়, এই কথাটা অনেক উলামায়ে কেরাম বলেছেন। আর সেই যারা বলেছেন এই কথাটা যে অলসতার দরুন যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে, তাদের দলিল হচ্ছে এই হাদিস। এই হাদিসটা হচ্ছে কি তাদের কি দলিল? তারা এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে তারা বলেন, যদি কেউ অলসতা বা অবহেলা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হাত্তা লাউ আকাররা বিফরদিয়াতিহা,
এমনকি সেই ব্যক্তি যদি এটা স্বীকারও করে যে নামাজ ফরজ, কিন্তু অলসতার দরুন সে ব্যক্তি কি নামাজ পড়ে না, তাহলেও সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা অনেক উলামা ইকরাম বলেছেন এবং তারা এই হাদিসটাকে দলিল হিসেবে পেশ করেন। ফালাম ইয়াউদুল উলামা শাইআন মিনাল ইবাদাত তারকুহু কুফরান মিসলা সালাহ। উলামা ইকরামরা অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়া তারা কুফরি মনে করেন নাই। যেমনটি নামাজের ব্যাপারে তারা মনে করেন যদি কেউ কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অন্য ইবাদতের বেলায় উলামা ইকরাম এমনটি বলেন নাই। ফাসসালাতু ইমাদুদ্দিন, অতএব সালাতটা হচ্ছে নামাজের খুঁটি, মূল স্তম্ভ। ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, অতএব যে ব্যক্তি এই নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি দ্বীনকে ধ্বংস করে ফেললো। ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিইকামাতিস সালাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কায়েম করার জন্য তিনি কি হুকুম করেছেন, এর প্রতি তার ইকামাতিস সালাহ মানে কি, এর প্রতি যত্ন নিতে বলেছেন। ওয়াল মুহাফাযা আলা আদাইহা ফি ওয়াক্তিহা আল মুহাদ্দাদ, এবং নির্দিষ্ট সময়ে এই সালাত আদায় করতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। ফিল আদিদ মিন আয়াতিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের অনেক আয়াতে এই বিষয়ে বক্তব্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে নামাজের নির্দিষ্ট কি আছে? সময় আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের উপরে কি করো? যত্নশীল হও, নামাজগুলোকে তোমরা হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজ, মধ্যবর্তী নামাজের তাফসীর অনেক রয়েছে। মোটামুটি সবচেয়ে আকরাবু ইলা সাওয়াব যেটা, সেটা হচ্ছে কি সালাতুল আসর, সালাতুল আসর, আসর। জি, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা বিনীতভাবে নামাজে দাঁড়িয়ে যাও, বিনীতভাবে, তাই কি না? জি। এরপর আল্লাহ বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, হ্যাঁ, যদি তোমরা এরকম মানে ভীত সন্ত্রস্ত হও, মানে আশঙ্কাজনক অবস্থার মধ্যে যদি তোমরা থাকো, তাহলে পরে তখন কি অবস্থায়? পদচালিত অবস্থায়, পদচারী অবস্থায়, যখন হেঁটে হেঁটে চলছে এই অবস্থায়, আও রুকবানান, অথবা আরোহী অবস্থায়, সেই অবস্থায় তোমরা কি নামাজ আদায় করো। আল্লাহু আকবার। তার মানে যুদ্ধক্ষেত্রের কথা এটা, যুদ্ধে অবস্থায় আছেন, এরকম অবস্থা যদি হয় দৌড়তে হচ্ছে, তাই কি না? তো এরকম অবস্থায় আপনি পথ চলা অবস্থাতেই আপনি নামাজ পড়বেন। আও রুকবানান, অথবা আরোহী অবস্থায় আছেন, যেভাবে আছেন সেখানে আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ফাইজা আমিনতুম, আর যখন আপনি নিরাপদ বোধ করবেন যে এখন কোনো সমস্যা নাই, আশঙ্কাজনক কোনো কারণ নেই, তখন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো যেমন তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমন তিনি তোমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি তোমরা জানতে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে এই সালাত এবং এই জিকির সর্ব অবস্থায় আপনাকে করতে হবে, তাই কি না ভাই? যে সর্ব অবস্থায় আপনাকে পালন করতে হবে। ওয়া ফি হাযিল আয়া বায়ানুন, আর এই আয়াতের মধ্যে এই ঘোষণা আসছে, বিআন্নাল মুসলিমা ইয়াজিবু আন ইউআদ্দিয়া সালাতা ফি ওয়াক্তিহা ওয়া লা ইউআখিরুহা, যে একজন মুসলিম ব্যক্তি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবেন এবং তিনি বিলম্ব করবেন না। হাত্তা ফি হালাতিল খাউফি আবিস সাফারি আবিল মারাদি, এমনকি যদি সে ব্যক্তি যদি ভয়ের মধ্যে থাকেন, যুদ্ধ অবস্থায় থাকেন তাহলেও, সফর অবস্থায় থাকেন তাহলেও, যদি অসুস্থ অবস্থায় থাকেন তাহলেও তিনি কি নামাজ আদায় করবেন। ওয়ালা আই হাল ইয়াস্তাতি আদাআহা, এবং যে অবস্থাতে তিনি আদায় করতে পারেন সেই অবস্থাতে তিনি নামাজ আদায় করবেন। যদি সে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে তিনি বসে আদায় করবেন, বসে না পড়লে শুয়ে শুয়ে এক পাশের উপরে ভর দিয়ে তিনি কি নামাজ আদায় করবেন।
ফাসসালাতু লা তাসকুতু আনিল মুসলিমি ইল্লা ফি হালি ফাকদিল কুদরা। হ্যাঁ, নামাজ কোনো অবস্থাতেই আপনার কাছ থেকে রহিত হবে না, শুধুমাত্র একটা অবস্থায়, যে অবস্থায় আপনার কি জ্ঞান শূন্য হয়ে যাবেন, আল্লাহ মাফ করেন, তাই কিনা? মানুষ যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে এই অবস্থা ছাড়া সমস্ত অবস্থাতেই আপনাকে নামাজ আদায় করতে হবে। জি, অনেক সময় আমাদের ভাইরা বলেন যে আমার বাবা আমার মা অসুস্থ মানুষ, কিন্তু পেশাব পায়খানা লেগেই থাকে, হ্যাঁ, তারপরেও নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে, প্রয়োজনে 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়তে হবে, জোহর আসর একসঙ্গে পড়তে হবে, মাগরিব এশা একসঙ্গে পড়তে হবে, তাই কিনা? এটাও যদি সম্ভব না হয়, যে অবস্থা আছে সেই অবস্থাতেই নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নেই, নামাজ পড়তে হবে। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে নামাজ পড়াতে হবে, তাদেরকে মনে করে দিতে হবে, সুস্থ মানুষের প্রতি এটা দায়িত্ব। জি প্রিয় ভাইয়ের আমার, তবে তবে এই অসুস্থ ধরনের ছাড়াও, মানে যার জ্ঞান নাই, জ্ঞান হারা মানুষ, তারা তো নামাজ পড়তে হবে না। আর যারা মহিলা আছেন, ঋতুবতী অবস্থায় যারা আছেন, হায়েজ নেফাসের মধ্যে যারা আছেন, তাদের বিষয়টা কি আলাদা, তাদের বিষয়টা আলাদা। জি, وقد وردت الكثير من الآيات التي تحث على إقامة الصلاة وتبين أنها سبب فلاح العبد في الدنيا والآخرة। যে অনেক আয়াত এসেছে, অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো থেকে আমরা উৎসাহিত হই যে মানুষকে নামাজ কায়েম করতে হবে। আর এই নামাজ কায়েম করাটা মানুষ্য জীবনের জন্য দুনিয়াতে সুখ এবং পরকালের মুক্তি নিশ্চিত করবে, তাই না? ইনশাআল্লাহ। জি, এটা একটা কারণ, এটা একটা কারণ। অমিন যালিকা, আর সেই আয়াতগুলোর মধ্যে থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি কি হলো? পবিত্র হলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো, এবং সে ব্যক্তি নামাজ আদায় করলো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জি, মুমিনরা সফলকাম হয়েছে, তারাই যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, তাই কি না? জি, খুশু খজু সহকারে বিনয়ের সঙ্গে তাদেরকে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রহমানের বান্দা তারাই যারা তাদের নামাজের প্রতি যত্নশীল হন, হেফাজত করেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই প্রকৃত অর্থে ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন এবং সেখানে যারা চিরস্থায়ীভাবে বসবাস করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন এবং নামাজ আদায় করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, এরপরে এই লেখক বলছেন কামা আন্না আদামা ইকামাতিহা সাবাব মিন দুখুলিন নার। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, নামাজ যদি কায়েম না করে, তাহলে পরে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এটা তার কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে জাহান্নামীদের কথা বলছেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারে পাঠালো কে? সাকার জাহান্নামের একটা অংশ, একটা নাম, তাই কি না? তখন তারা বলবে, তার জবাব দিবে কি? জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ার জীবনে মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কাজী দুনিয়াতে যদি কোনো ব্যক্তি নামাজি না থাকে, নামাজ যদি কায়েম না করে, তাহলে এটা একটা কারণ হবে সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার। কোথায় যাওয়ার? জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা আহমিয়াতিস সালাহ আন্নাহা ফুরিদাত ফিস সামা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। জি ভাইরা, সমস্ত ইবাদত দুনিয়ায় ফরজ হয়েছে, একটা ইবাদত আসমানে ফরজ হয়েছে, সেটা কোনটা? সেটা নামাজ। মাশাআল্লাহ, সেটাই সালাত। জি, সমস্ত ইবাদত এর পয়গামগুলো নিয়ে এসেছেন জিবরাইল আমিন। কি এনেছেন?
জিবরাইল আমিন তিনি নিয়ে এসেছেন। একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এটার দায়িত্ব জিবরাইলকে দেন নাই, কোনো ফেরেশতাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে নিয়ে ফরজ করে দিয়েছেন। সেটা কোনটা? সেটাও সালাত। আল্লাহু আকবার। জি প্রিয় ভাইরা আমার, সে কথাই বলছেন এখানে যে নামাজের আরো যেটা গুরুত্ব বহন করে সেটা হচ্ছে আন্নাহা ফুরিদাত ফিস সামা, যে এই নামাজ ফরজ হয়েছে আসমানে। কখন? লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। জি ওই লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের রাতে এটা আল্লাহ রাব্বুল ফরজ করে দিয়েছেন তার নবীর উপরে। বিদিউনি ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়াই ফরজ করে দিয়েছেন। দেখেন, কোনো মাধ্যম ছাড়াই, জিবরাইল আমিনের মাধ্যম আর নেওয়া হয় নাই। বাইনামা বাকিয়াতুল ইবাদাত ফুরিদাত ফিল আরদ বিওয়াহিল্লাহি তাআলা আন তারিকি জিবরিল। আর অন্যান্য যত ইবাদত আছে সমস্ত গুলো ফরজ করে দেওয়া হচ্ছে জমিনে এবং জিবরাইলের ওয়াসিতায়, জিবরাইলের মাধ্যমে। কথা বুঝে আসছে ভাইরা? আলহামদুলিল্লাহ। ওয়াহিয়া আউয়ালু মা ফুরিদা মিনাল ইবাদাত। আর এটা অন্যান্য ইবাদতের আগে, সওম যাকাত আছে না, এগুলো ইবাদতের আগে ফরজ হয়েছে। কোনটা? নামাজ আগে ফরজ হয়েছে। হাইসু ফুরিদাত ক্বাবলাল হিজরা ফি মক্কাতুল মুকাররমা। জি যে এটা ফরজ হয়েছে মক্কা থাকা অবস্থাতেই। বাইনাম বাকিয়াতু শারাইল ইসলাম মিনাল ইবাদাত ওয়াল আহকাম ফুরিদাত বাদাল হিজরা। আর অন্যান্য ইবাদত গুলো যেগুলো ফরজ হয়েছে সেগুলো কি হিজরতের পরে, আল্লাহ রাসূল যখন মদিনায় গেছেন তারপরে এগুলো কি ফরজ হয়েছে। ومما يدل على أهميتها أن النبي صلى الله عليه وسلم أمر بتعويد الأطفال عليها من سن السابعة। আর নামাজের গুরুত্ব আরো বহন করে বা আরো প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন যে আমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছর হবে তখন আমরা তারা নামাজের অভ্যাস করানোর জন্য তাদেরকে কি করব? হুকুম দেব, যাতে করে তাদের নামাজের কি হয়ে যায়? অভ্যাস হয়ে যায়। ওয়ামারহুম বিহা মা আন্নাহুম লাম ইয়াবলুগু সিন্নাত তাকলিফ। দেখেন এখানে আসলে 7 বছর বয়সে ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয় তখন কিন্তু আসলে সিন্নুত তাকলিফ মানে যে বয়সে তাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়, ইবাদত ফরজ হয়ে যায়, এই বয়স কি হয়েছে তার? এই বয়স হয় নাই। কিন্তু তারপরেও এইরকম সময়ে নামাজ পড়ার জন্য হুকুম করা হচ্ছে। এই কারণেই বোঝা যাচ্ছে নামাজের গুরুত্বটা অনেক বেশি। অন্য ইবাদত সে পরে করবে, অসুবিধা নাই, কিন্তু নামাজ ছোট থেকে সে কি হয়ে যায়? অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমাদের সন্তান সন্ততিদেরকে তোমরা নামাজের ব্যাপারে হুকুম করো যখন তাদের বয়স হয় কত? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা বিল-আশর, আর যখন তাদের বয়স হয়ে যায় 10 প্রয়োজনে কি করো? তাদেরকে মারো, প্রয়োজনে তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর 10 বছর বয়স হলে পরে ভাই বোনকে আলাদা রাখতে হবে, ভাই ভাইকে কি করতে হবে? আলাদা বিছানায় রাখতে হবে। জি ওয়াযালিকা বিকাসদি তাআউযিহিম আলাইহা ওয়া তারবিয়াতিহিম আলাল হিরসি আলা আদাইহা। আর এটার উদ্দেশ্য একটাই, যাতে করে ছোট থেকেই তারা নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায় এবং এর প্রশিক্ষণ যাতে ছোট থেকে তাদের হয়ে যায়, প্রশিক্ষণটা যেন ছোট থেকে হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হুকুম করেছেন। এছাড়া নামাজের যে গুরুত্ব, এই গুরুত্ব আরো বহন করে আরেকটি হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসালু আহলুল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাহ ফাইন কবিলা সাইরু আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কাল কিয়ামতে যে বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে সেই বিষয়টা কি? নামাজের বিষয়। জি ফাইন কবিলাত, যদি নামাজ আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, কবিলা সাইরু আমালি, তাহলে অন্যান্য আমলগুলো কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা সাইরু আমালি, আর নামাজ যদি কবুল না হয় অন্য ইবাদতগুলো কি হয়ে যাবে? ওগুলো প্রত্যাখ্যাত হয়ে যাবে, সবগুলোকে ফেরত দেওয়া হবে, তাই কি না? জি ফাজাআলা কবুলাহা শারতান লিকবুলি সাইরিল আ'মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তাহলে অন্য আমল কবুল হওয়ার জন্য শর্ত করেছেন কি? নামাজ কবুল হওয়া। নামাজ কবুল হলে অন্য আমল কি হবে? কবুল হবে।
আর নামাজ কবুল না হলে ওর না আমল কবুল হবে না। জি, তাহলে শর্ত। وكذلك كانت الصلاة هي آخر ما كرر النبي صلى الله عليه وسلم الوصية به, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে দুনিয়ার সমস্ত কিছু কথা ভুলে গেছেন, তাই কি না? সমস্ত বিষয় তিনি আল্লাহ রাসূল ভুলে গিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ছেড়ে দিচ্ছেন, দুনিয়ার মায়া মমতা সব ভুলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ভুলে যান নাই, সেটা কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল, আমার উম্মত নামাজ নামাজ, নামাজের ব্যাপারে তোমরা সচেতন হবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের ডান হস্ত যাদের উপরে কর্তৃত্ব করে, তার মানে যাদের অধীনস্থ কোনো মানুষ আছে তাদের প্রতি তোমরা কি হবে? সদয় হবে। জি, আপনার আন্ডারে যারা কাজ করে তাদের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, তাই কি না? তাদের প্রতি মায়া দয়া এগুলো রাখতে হবে, যে তাদের হক ঠিক রাখতে হবে। ওয়ালা ইয়াজালু ইকাররিরুহা হাত্তা কবিলা, আল্লাহ রাসূল তিনি এটা বারবার বলতেছিলেন, আসসালাতু ওয়াসসালাত বলছিলেন, এই বলতে বলতে তার রূহটা কি হয়ে গেছে? হাত্তা কবিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কবজ করা হয়েছে। তো এখান থেকে বোঝা যায় এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সর্বশেষ যে নির্দেশ, যে ওসিয়ত তিনি করেছেন, সেটা হচ্ছে কি? নামাজ, সালাতের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যে কোরআনে বর্ণিত আয়াত সমূহ এবং হাদিস সমূহ থেকে আমরা বুঝলাম যে সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি তিনি যদি মুসলিম দাবি করেন তাহলে অবশ্যই তাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। জি, আসারুস সালাহ ফি হায়াতিল মুসলিম, মুসলিম জীবনে নামাজের গুরুত্ব কি? লিসসালাতি ফি হায়াতিল মুসলিম আসার আযীমা, জি, মুসলিম জীবনে একজন মানুষের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। ফি সাআদাতিহি, তার সুখ শান্তির জন্য প্রয়োজন। ওয়া সাবাতিহি, এবং ইসলামের উপরে অটল থাকার জন্য নামাজের প্রয়োজন। ওয়া ইস্তিকামাতিহি, এবং তার দিনদারিত্ব ঠিক রাখার জন্য দরকার। ওয়া তাকফিরি সাইয়্যাতিহি, তার গুনাহ মোচনের জন্য এই নামাজের প্রয়োজন। ওয়া হাযিহিল আসার তুআক্কিদু মা সাবাকা আল হাদিস আনহু আন আহমিয়াতিস সালাহ, যে এই কথাগুলো আসলে প্রমাণ করে যে আসলে যে কথাগুলো আমরা একটু আগে বললাম, যে নামাজের গুরুত্ব অপরিসীম। এরপরে তিনি বলছেন, একটু পয়েন্ট আকারে তিনি বলছেন যে নামাজের উপকারিতা হবে এই, তুকাফফিরুল খাতায়া ওয়াস সাইয়্যাত, আপনার জীবনের গুনাহগুলো কি করে দিবে? সব মোচন করে দিবে, মিটিয়ে দিবে। হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, যে তোমাদের কেউ কি মনে করে যে একটা নদী যদি তার গেটের পাশে হয়, তার দরজার পাশে যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মারাত, যে সে ব্যক্তি সেই নদীতে দৈনিক কয়বার গোসল করে? 5 বার গোসল করে। মা তাকুল, তাহলে সেই লোকের ব্যাপারে তোমরা কি বলো? যালিকা ইউবকি মিন দারানি, মানে এই 5 বার গোসল করার কারণে তার শরীরে কি কোনো ময়লা জমবে? ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআ, আল্লাহ রাসূলের সাহাবাগণ বলেন যে আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা জমতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ক্বাল ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, তাহলে এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার শরীরে পাপ পঙ্কিলতা জমতে পারে না, সব শেষ হয়ে যাবে। ইয়ামহুল্লাহু বিহা আল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মানুষের পাপগুলো কি করে দেবেন? মিটিয়ে দেবেন, জি, মুছে দেবেন। তাহলে 1 নম্বর হচ্ছে কি? গুনাহ খাতা থেকে তাকে কি করবেন? নামাজ গুনাহ খাতা থেকে তাকে কি করে দিবে? পাক সাফ করবে। জি। 2 নম্বর, as-salatu তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জি, নামাজ মানুষকে গর্হিত এবং অন্যায় কাজ থেকে কি করে? নিষেধ করে, বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত
এবং ফাহিশি কাজ থেকে কি করে বিরত রাখে, বিরত রাখে। তাহলে 2 নম্বর আমরা বুঝলাম এই যে নামাজের একটা সুফল হচ্ছে মানুষকে নামাজ অন্যায় কাজ গরিহীত কাজ কি রাখে, বিরত রাখে। নামাজি মানুষ চিন্তা করে যে আমি একটু নামাজি মানুষ, আমি এই কাজ কিভাবে করি, তাই না? জি, এটা এসে যায় আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আসসালাতু মাসদারু কুওয়াতিন ইস্তাঈনু বিহাল মুসলিম ফি কুল্লি আহওয়ালিহি। জি, নামাজ এটা মানুষের জন্য একটা শক্তি সঞ্চয়ের বড় একটা ক্ষেত্র। নামাজ শক্তি সঞ্চয়ের বড় একটা ক্ষেত্র, একটা বিশাল একটা ক্ষেত্র। জি আমার সম্মানিত ভাইরা, সমস্ত পরিস্থিতিতে, সমস্ত অবস্থায় মানুষ মনে করে না আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহর নিকটে প্রার্থনা করব, তাই কি না? নামাজের পরে আল্লাহর কাছে আমি দোয়া করব, তাই কি না? নামাজের মধ্যে আমার অভিব্যক্তিগুলো, মনের কথাগুলো আমি আল্লাহকে জানাবো, তাই কি না? জি, এটা মানুষের জন্য একটা শক্তি সঞ্চয়ের একটা বড় একটা ক্ষেত্র। জি, একজন নামাজি ব্যক্তি এখান থেকে তিনি বড় তিনি শক্তি পেয়ে থাকেন, শক্তি সঞ্চয় করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। গত সপ্তাহে আমরা একটু আলোচনা করেছি, তাই না ভাই? জি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জি, আপনি সাহায্য প্রার্থনা করেন কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যে আপনি যদি সবর করতে পারেন, আপনার জীবনের অর্ধেক সমস্যা কি শেষ, প্রায় অর্ধেক সমস্যা কি হয়ে যাবে শেষ হবে যদি আপনি সবর করতে পারেন। আর সালাত যদি মনে করেন যে সালাত এটা এর মাধ্যমে ইরাজিল আব্দু রব্বাহু, যে বান্দা তার রবের সঙ্গে এর মধ্যে কথোপকথন করে, তাই কি না? আল্লাহু আকবার, এটা যদি আপনি মনে করেন, এই ইয়াকিন যদি আপনার মধ্যে থাকে আর সেইভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহু আকবার, এই সালাত আপনার জন্য করে একটা শক্তি সঞ্চয়ের বড় একটা ক্ষেত্র হয়ে যাবে, বড় একটা জায়গা হয়ে যাবে আপনার। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন যদি আপনি আলোচনা করেন, একটু দেখেন, খোঁজেন, তাহলে দেখবেন যখন তিনি কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, কোনো সমস্যা চলে আসতো, তখন তিনি বলতেন বিলাল, ইয়া বিলাল আরিহনা বিস-সালাত ইয়া বিলাল, বিলাল তুমি নামাজের আযান দাও, আর নামাজ আদায় করার মাধ্যমে যাতে করে আমাদের অন্তরের মধ্যে কি আসে, প্রশান্তি আসে, শান্তি পেয়ে যায়, এই ব্যবস্থা করো। আল্লাহু আকবার। জি, আপনার মধ্যে দুশ্চিন্তা আছে, সমস্যা আছে, অনেক সমস্যা, নামাজ পড়েন, আল্লাহর কাছে নামাজের মধ্যে কথাগুলো, আপনার মনের অভিব্যক্তিগুলো আপনি পেশ করেন, মনের কথাগুলো আপনি আল্লাহর কাছে বলেন। আর যদি সেভাবে না পারেন, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর নিকট হাত উঠান। আল্লাহু আকবার। আপনার কথা কেউ শোনে না, আপনার দিকে কেউ ফিরেও তাকায় না, আপনার সমস্যা নিয়ে চিন্তা করার কারো সুযোগ নাই, আপনার পাশে দাঁড়ানোর কেউ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আপনি একজন মুসল্লি মানুষ, নামাজি মানুষ, এই যে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহু আকবার। একজন মুমিনের জন্য করে সালাত এটা শক্তি সঞ্চয়ে, তার সাহস পাওয়ার একটা বড় একটা জায়গা। আপনি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অনেক কিছু আপনি করতে পারবেন, অনেক কিছু আপনি চাইতে পারবেন। যে আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা কথা বলেছেন, যে সেটা খেয়াল করতে হবে, সালাত থেকে আপনি উপকারটা পাবেন কখন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়েন কিন্তু নামাজ থেকে উপকার পান না। কারণ কি? কারণ হচ্ছে যেভাবে নামাজটা আদায় করতে হবে সেভাবে আপনি আদায় করেন না, তাই কি না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজটা আদায় করো যেভাবে নামাজ আমাকে আদায় করতে তোমরা দেখো। দিয়ে আমার সম্মানিত ভাইরা, আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আসলে আমরা নিজেদেরকে যদি আমরা প্রশ্ন করি যে সমস্ত ইবাদত গুলো আমি আল্লাহ রাসূলের তরিকায় করি কিনা, জবাব আপনি পেয়ে যাবেন, কাউকে বলতে হবে না। আমাদের সামনে চলে আসে, আমাদের দেশের মানুষ করে, আলেম ওলামা কম বোঝে, আমাদের হুজুরে কম বোঝে, আমার ওস্তাদ কম বোঝে, আমাদের যে মাদ্রাসায় পড়ছি তার কম বোঝে, এসব কথা বলি আমরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন এটা আমরা জানার চেষ্টা করি, এটা আমরা মানার চেষ্টা করি না, তাহলে আমাদের আপনি উপকার পাবেন কেমনে? শেখ বলছেন এখানে যে নামাজের উপকার আপনি ফায়দা পাবেন তখন, সেটা কি? আল হিরস আলা আদাই সালাহ ফি ওয়াক্তিহা,
আলা সিফাতিল্লাতি সাল্লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দিষ্ট সময় আপনি নামাজটা পড়েন ওইভাবে ওই নিয়মে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আপনি এটা করেন তাহলে অবশ্যই আপনি বারাকা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখানে তো আসলে যদি নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে শিখানো পদ্ধতি মানতে যদি আপনার কষ্ট হয়, তাহলে এটা বড় প্রশ্ন ভাই আপনার সামনে, যে আপনি যে বলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি মহব্বত করি, এটা তো হলো না। যেহেতু আপনি আল্লাহ রাসূলের সুন্নতটা মেনে নিতে পারেন নাই বড় ইবাদত নামাজের ক্ষেত্রে, তার মানে আল্লাহ রাসূলের প্রতি আপনার মহব্বত তাহলে কতটুকু আছে? প্রিয় ভাইরা আমার, আসুন, وهذا يتطلب الحرص على تعلم أدائها على الكيفية المشروعة التي جاءت بها السنة الصحيحة। এটা চাই আপনার কাছে যে আপনি শিখবেন যে নামাজটা কিভাবে আদায় করতে হবে। এটা আপনার কাছে চায় যে আপনি নামাজটা শিখবেন যে কিভাবে নামাজটা আদায় করতে হবে, আলাল কাইফিয়াতুল মাশরুআ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তের মাধ্যমে তিনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে আপনি শিখবেন। আল্লাতি জাআত বিহা সুন্নাহ সাহিহা, সহিহ সুন্নাতে কিভাবে বর্ণিত হয়েছে নামাজ, এটা আপনি শিখবেন। এটা শিখে সেই হিসেবে আপনি পড়বেন, তারপর নামাজের উপকারটা আপনি পাবেন, নামাজের ফায়দাটা আপনি ইনশাআল্লাহ পাবেন। জি, ওয়া তাআল্লুম কুল্লু মা ইয়াতাআল্লাকু বিহা মিন আহকাম, অনুরূপভাবে নামাজের হুকুম আহকাম যেগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমাদের বাংলাভাষী ভাই নামাজ পড়াইতেছে বেচারা, তো নামাজের মধ্যে তেলাওয়াতে ভুল হয়ে গেছে। তেলাওয়াতে কি হয়েছে? তেলাওয়াতে ভুল হয়ে গেছে, বা তেলাওয়াতে ভুল হয়ে গেছে, এখন শেষে সুর সিজদা দেওয়া শুরু করছে। কি দিছে? সুর সিজদা দিছে। নামাজের হুকুম আহকাম জানে না বেচারা। এখন পিছনে আরবরা ছিল, এটা কি ব্যাপার, কি ভুল হয়েছে? ও বলছে কেরাতের মধ্যে ভুল হয়েছে। কেরাতের মধ্যে ভুল হয়েছে, সুর সিজদা দেয়, তোমাকে বললো কেটা? এটা তো কোনো হাদিসে আসে নাই, তুমি এই কাজ করলে কেন? তো এরপরে যাই হোক, মোট কথা হচ্ছে যে শুধু নামাজ আপনি কেরাত জানান হবে না, নামাজের সঙ্গে যেগুলো হুকুম আহকাম মা ইয়াতাআল্লাকু বিহা মিন আহকাম, যেগুলো হুকুম আহকাম আছে এগুলো আপনাকে কি করতে হবে? জানতে হবে, নামাজটা যেন শিখতে হবে। অনেকে এসে তো, যে আমাদের এক ভাই এসে বলতেন যে শেখ, বাংলাদেশে বহু পীরের পার্টি বেশি, অনেক পীরের খেদমত করেছি, কিন্তু সহি নামাজ কেউ শিখায় নাই আমাকে। সৌদি আরবে এই 50 বছর বয়সে এসে সৌদি আরবে এসে নামাজ শিখলাম, তাই না? দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই সূরা কার্পেটের মাঠে তিনি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে বাংলাদেশে আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাখিল আলিম ফাজিল পাস করেছি, কিন্তু আল্লাহ রাসূলের নামাজ শিখতে পারি নাই। আমার ছেলে উম্মুল করে পড়াশোনা করার পরে আল্লাহ রাসূল নামাজ আমাকে শিখিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে ভাই? হাজার হাজার মানুষের সামনে তিনি এই কথা বলেছেন। কাজে এই বিষয়গুলো, নামাজ আপনি পড়ে আসছেন একভাবে, কিন্তু আসলে জানার চেষ্টা করেন যে আল্লাহ রাসূলের সুন্নাতটা কোনটা, এটা আপনার শিখতে হবে, এটা জানতে হবে আপনাকে। এই কথা তিনি বলছেন। কিয়াম, জি, আল্লাহুল মুস্তাআন। জি, কিয়াম শিখাইতেছে, মিলাদ শিখাইতেছে, তাই কি না? এগুলো শিখাইতেছে, যেগুলোর প্রয়োজন নাই সেগুলো শিখায়, আর যেটা দরকার শিখানো, এটা না কেউ শিখায় না কেউ শেখে। যদি কেউ নাও শিখায়, আপনার প্রয়োজনে আপনি শিখবেন, আপনার প্রয়োজনে আপনি শিখবেন। আপনি যদি কেউ নাও শিখে, আপনি প্রয়োজনে আপনার শেখা দরকার, আপনি এটা শিখে নেবেন ইনশাআল্লাহ। চলেন সম্মানিত ভাইরা আমার, এরপরে আসলে সেটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মুসলিম জীবনে নামাজের অনেক উপকারিতা আছে, নামাজের অনেক প্রভাব আছে, তাই কি না? যে এই উপকারিতা এগুলো আপনি পাবেন তখনই যখন নামাজটা কি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি পড়তে সক্ষম হবেন, তাই কি না? আর আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়তে আপনি তখনই পারবেন যখন নামাজটা আপনি ধরবেন এবং শিখবেন। এটাকে আমরা শিখতে হবে, শিখে নেবেন, তখন আমরা এটা আপনি করতে পারবেন। চলেন এরপরে হচ্ছে শুরুতুস সালাহ, নামাজের কিছু শর্ত আছে। নামাজের কি আছে? কিছু শর্ত আছে। জি প্রিয় ভাইরা, আমরা শর্টকাটে সেটা একটু শেষ করে দিব। 1 নম্বর শর্ত হচ্ছে, নামাজের শর্ত হচ্ছে ইসলাম। কি হতে হবে? ইসলাম।
যদি কারো যদি ইসলাম না থাকে সে যদি নামাজ পড়ে, নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। ইসলাম না থাকলে নামাজ হবে না। ফালা তাসিহু সালাহ মিন কাফিরিন ওয়ালা তুকবালু মিনহু, কোন কাফের মানুষ নামাজ পড়লে পরে নামাজ হবে না। ওয়ালা তুকবালু মিনহু, এবং সে যদি পড়েও সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তাই কি না? কারণ লিআন্নাল ইসলাম শারতুন ফি সিহাতিল ইবাদা ওয়া কবুলিল আমাল, কারণ ইসলাম হচ্ছে সমস্ত ইবাদত কবুলের শর্ত, তাই কি না? জি, ইসলাম নাই, অতএব সমস্ত আমল কবুল করা হবে না, নামাজও কবুল করা হবে না। আল আকল, নামাজের শর্ত হচ্ছে কি আকল থাকতে হবে। কি থাকতে হবে? ওই যে আমরা বললাম জ্ঞান শূন্য মানুষ, তার উপরে নামাজ কি মাফ, নামাজ পড়তে হবে না, তাই কি না? আকল থাকতে হবে। আর তামিজ মানে ভালো মন্দ পার্থক্য করতে পারে, তাই কি না? তামিজ এখানে বলতে হচ্ছে কি এখন গালিব ইনদা সিনি সাবিআ, বেশিরভাগ সময় 7 বছর বয়স হয়ে যায়, তাই কি না? ছেলেরা মেয়েদের ব্যাপারে ভালো করে মানে দেখাশোনা করে, তাই কি না? এর চেয়ে যদি ছোট হয় 6 বছর 5 বছর, ছেলে মেয়ের প্রতি তার প্রতি তেমন একটা কি থাকে না, তাই কি না? পার্থক্য করতে পারে না। কিন্তু 7 বছর থেকে নিয়ে উপরে গেলেই বুঝবেন সে ছেলে মেয়ে ভালো করে সে বুঝতে পারে, তাই কি না? জি, কাজী 7 বছর যখন বয়স হয়ে যাবে তখন থেকে ছেলে মেয়েদের পর্দা করাও শিখাতে হবে। বুঝেছে ভাই? আমার দেশে তো না, অসুবিধা নাই, মেয়ের বয়স 12-13 বছর কেবল চলতেছে, অসুবিধা নেই, সবার সাথে একটু মুসাফা করুক, তাই কি না? নাউজুবিল্লাহ, না, এরকম নয়। বরং 7 বছর হয়ে গেছে বাস, পরপুরুষের সাথে মেলামেশার দরকার নাই, তাই কি না? এটা খেয়াল করতে হবে। তাহলে যখন 7 বছর হয়ে গেল তখন থেকে কি আপনি বাচ্চাদেরকে কি করবেন? আমাদের জন্য কি করবেন? অর্ডার করবেন। জি, আর নিয়া যেটা, সেটা হচ্ছে যে নামাজের জন্য নিয়ত লাগবে। কি লাগবে ভাই? নিয়ত লাগবে। নিয়তের জায়গা কোথায়? মুখে না, মুখে তাহলে নিয়ত হয় না, মুখে কথা হয়, মুখে উচ্চারণ হয়, আর নিয়ত উচ্চারণ করে না। নিয়তের জায়গা কোথায়? অন্তর থেকে হবে শুধুমাত্র নিয়ত। জি, হুয়া আইয়ানবিয়া বিকলবিহি আদা সালাহ ওয়ালা ইয়াজুজ তালাফফুজ বিহা। জি, সেটা হচ্ছে অন্তর থেকে শুধু নিয়ত করবে, মুখে উচ্চারণ করা জায়েজ নাই। মুখে উচ্চারণ করা কি নাই? জায়েজ নাই। লিআন্না তালাফফুজ বিহা বিদআ লাম ইয়ামাল বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবুহু মিন বাদিহি। কারণ মুখে উচ্চারণ করা, নিয়ত করাটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অতএব সেটা কি বিদআত, এবং সাহাবারাও করেন নাই, অতএব এটা কি বিদআত। 5 নম্বর হচ্ছে কি দুখুল ওয়াক্ত হয় নাই, নামাজ পড়া যাবে না। ওই যে ভাইরা বলেন যে শেখ আমাদের ডিউটি শুরু হয় সকাল 6টায়, তাই কি না? যেতে হয় এখান থেকে ভোর 4:30টায়, তো যাওয়ার আগে যদি ফজর নামাজটা পড়ে যাই তাহলে হবে কি না? হবে, কারণ ওয়াক্ত হয় নাই, টাইম হয় নাই। টাইম হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যেহেতু ওয়াক্তই হয় নাই তাহলে নামাজ পড়া যাবে না, শুদ্ধ হবে না। একটা শর্ত হচ্ছে কি দুখুল ওয়াক্ত। হ্যাঁ, আজান চলতেছে, আপনাকে ডিউটিতে যেতে হবে, যেহেতু আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ শুরু হয়ে গেছে, ইকামত দিয়ে আপনার নামাজ পড়ে ফেলে, ওয়াক্ত হয়ে গেছে, তখন নামাজ হবে। এরপরে কি আত-তাহারা মিনাল হাদাস। যে তাহারা মিনাল হাদাস, যে ব্যক্তির ওযু নাই তার নামাজ হবে? তাহলে নামাজের জন্য শর্ত কি? ওযু। জি, পবিত্রতা থাকতে হবে। এরপরে সিতরুল আওরা, সদর ঢাকতে হবে। কি ঢাকতে হবে? সদর ঢাকতে হবে। হুয়া ইয়ালবিসা মা ইওয়াত্তি আওরাতাহু, সেটা হচ্ছে পুরুষ মানুষ তার আওরাতকে কি করতে হবে? ঢাকতে হবে। আওরাতুর রাজুলি মিনাস সুররা ইলা রাকাবা, মানে হাঁটু পর্যন্ত। সুররা মানে কি? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে কি পুরুষদের কি সতর, পুরুষদের সতর। ওয়াজিবু লাবসা মা ইওয়াত্তি আতিকাহু, আবার হাদিসে আসছে যেটা কি ঘাড় কি করতে হবে? ঢাকতে হবে। কাজের ঘাড় নামাজ পড়া অবস্থায় কি কোনো ঢাকবেন? হ্যাঁ, যে ব্যক্তির কাপড়ই নাই শুধু সতর ঢাকলেই চলে যাবে, তাই কি না? আর এটাও যদি না থাকে, একেবারে এমন অবস্থায় কোথাও কাপড়ই নাই তার, যে অবস্থায় সেভাবে তাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহুল মুস্তাআন। ওয়াল মারআতু কুল্লুহা আওরা ইল্লা ওয়াজহা ওয়া কাফাইহা ফি সালাহ। আর আওরা, আর মহিলারা পুরোটাই তিনি ঢেকে রাখবেন, শুধুমাত্র নামাজের অবস্থায় 2 হাত আর মুখ খোলা রাখবেন।
ঠিক আছে না? জি। এরপরে ইজতিনাবুন নাজাসা। ইজতিনাবুন নাজাসা হচ্ছে কি, যেখানে আপনি নামাজ পড়বেন সেখান থেকে নাজাসাত কি করতে হবে? পরিষ্কার করতে হবে। জি, তার মানে হচ্ছে সেই জায়গা পাক করতে হবে, আপনার জিসম, আপনার শরীর কি করতে হবে? পাক করতে হবে। আপনার যে পরিধেয় কাপ সেটাও কি করতে হবে? পাক করতে হবে। এগুলো সব শর্ত, এগুলো আমাদের কি শর্ত। এরপরে শর্ত হচ্ছে কি, ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হওয়া। কোন মুখী হওয়া ভাই? কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া ছাড়া কি নামাজ হবে না। হ্যাঁ, ফরজ নামাজ কিবলামুখী ছাড়া হবে। কিবলামুখী হয়েই আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান। এগুলো হচ্ছে নামাজের শর্ত। তাহলে নামাজের শর্ত হচ্ছে মোট 9টা। নামাজের শর্ত কয়টা? 9টা।